অ্যাকাউন্ট। এই ফাইনাল অ্যাকাউন্টের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন বা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি তোমরা সবাই দেখেছো, তোমাদের প্রবলেমে দিয়ে দেয় যে অ্যাডিশনাল ইনফরমেশন বা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব। অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ কি সেটা আগে ফার্স্টে বলে নিই। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বা অ্যাডিশনাল ইনফরমেশন কোনগুলো? সাপোজ একটা রানিং বিজনেসে যখন আমরা ফাইনাল অ্যাকাউন্ট করি বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কি কি মেন পার্ট থাকে কি কি, সেটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে কি থাকে ব্যালেন্স শিট, তাই তো? এই তিনটে অ্যাকাউন্ট, তিনটে স্টেটমেন্ট আমরা রেডি করি, দুটো অ্যাকাউন্ট আর একটা স্টেটমেন্ট। তো ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিটের আমরা রেডি করি কোন সময়? না ইয়ার এন্ডিং এ, তাই তো? ইয়ার এন্ডিং এ আমরা রেডি করি। এবার একটা ফাইন্যান্সিয়াল ইয়ার ধরো 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারের আমরা অ্যাকাউন্ট রেডি করছি। তাহলে সারা বছর ধরে যেগুলো এন্ট্রিজ আমাদের কাছে ট্রানজাকশন আসবে, সেই ট্রানজাকশনগুলোকে আমরা কি করব? ট্রানজাকশনগুলোর জার্নাল করব, জার্নাল করে তারপর লেজার পোস্টিং করব, লেজার পোস্টিং করার পর ট্রায়াল ব্যালেন্সে ট্রান্সফার করব, ট্রায়াল ব্যালেন্স করার পর ট্রায়াল ব্যালেন্স কিসের জন্য করা হয় না, কোনো যাতে কোনো ভুল আছে বা এরর আছে কিনা সেটাকে দেখার জন্য আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করি। ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পরেও যদি পরে আমরা কি করবো? ফাইনাল অ্যাকাউন্ট রেডি করবো বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেখানে ট্রেডিং, পিএল আর ব্যালেন্স শিট। এবার এইটা করার সময় অনেক সময় কি হয়, ভুলবশত বা কোনো ইনফরমেশনের অভাবে অথবা অন্য কোনো কারণে কিছু এন্ট্রিজ, কিছু ট্রানজাকশন আমাদের আনটাচড হয়ে পড়ে থাকে। আনটাচড মানে কিছু ট্রানজাকশন আমরা অমিট হয়ে যায়, কিছু ট্রানজাকশন বাদ চলে যায় বা পার্শিয়ালি বাদ চলে যেতে পারে। তো 3-4টে কারণে কিছু কিছু ট্রানজাকশন আমাদের কাছে থেকে যায়, যেটা আমরা কি ট্রায়াল ব্যালেন্সে নিতে, মানে ট্রায়াল ব্যালেন্সে নিতে পারি না। ইন দ্য সেন্স ট্রানজাকশন গুলোকে রেকর্ডই করা হয় না, জার্নাল করা হয় না, লেজারে পোস্টিং করা হয় না, ট্রায়াল ব্যালেন্সও নেওয়া হয় না। তো সেইটার 3-4টে কারণ হতে পারে। একটা হচ্ছে অমিশন তো হতেই পারে। অমিশন মানে পুরো বাদ চলে গেল ট্রানজাকশনটাই পুরো বাদ দিয়ে দিয়েছে, যে অ্যাকাউন্ট করছে সেই ট্রানজাকশনটা পুরো বাদ দিয়ে দিয়েছে। অথবা রংলি এন্টার্ড, রং অ্যাডজাস্টমেন্ট হতে পারে, রং এন্ট্রি হতে পারে। অথবা পার্শিয়ালি, আরেকটা বলা যায় যে পার্শিয়ালি এসছে, পার্শিয়ালি আসেনি। 3-4টে কারণে মোটামুটি একটা ট্রানজাকশন যখন কোনো একটা অ্যাকাউন্টে, মানে ফাইনাল অ্যাকাউন্ট যখন আমরা করি, তখন সেই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন কে আনটাচ হয়ে পড়ে থাকে বা এন্ট্রি আমরা তুলি না। এবার তাহলে ফাইনাল অ্যাকাউন্ট যেদিন আমরা করব, মানে ইয়ার এন্ডিং এ যখন করব, তখন আমাকে ফুল অ্যাকাউন্টের স্টেটমেন্ট আমাকে দিতে হবে, ফুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পজিশন আমাকে দিতে হবে। তার মানে যে যদি কিছু বাদ পড়ে যায়, সেই বাদ পড়ে যাওয়া এন্ট্রি বা ভুল যেগুলো হয়েছে সেই এন্ট্রিগুলো হয় তার আগে 2-3টে প্রসেস হয়। একটা হচ্ছে রেকটিফিকেশন করে, আমরা তোমরা যারা জানো তারা নিশ্চয়ই বুঝতে পারবে, রেকটিফিকেশন করে কিছু এন্ট্রি এররকে আমরা ঠিকঠাক করি। কিছু দেখা গেল কিছু বাদ পড়েছে, সেটাকে আবার জার্নাল এন্ট্রি করে আমরা ট্রায়াল ব্যালেন্স করার আগে জার্নাল এন্ট্রি করে সেগুলোকে আবার পোস্টিং করি। কিন্তু এত কিছু করার পরেও যদি কিছু এমন কিছু এন্ট্রি পড়ে থাকে যেগুলোকে কোনো কিছুই করা হয় না, রেকটিফাই করা হয়েছে না, সেটাকে পোস্টিং করা হয়েছে কোথাও, তাহলে সেই সব এন্ট্রিগুলোকে বা সেই সব ট্রানজাকশনগুলোকে আমাদের এই অ্যাট দ্য এন্ড অফ পিরিয়ড বা ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে যাওয়ার পরে আমরা সেই এন্ট্রিগুলোকে ডিরেক্টলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে পোস্টিং করি। এবার ডিরেক্টলি যখন পোস্টিং করব, তার মানে এই নয় যে সেগুলোকে আবার প্রথম থেকে সেই একই প্রসেস মেনটেন করতে হবে, যে জার্নাল করো, তার লেজার করো বা তার ট্রায়াল ব্যালেন্স করো, তারপরে ফাইনাল অ্যাকাউন্টে এসে পোস্ট করো। তো এই যে টোটাল প্রসেসটা, লেন্দি প্রসেসটা, সেটাকে এড়ানোর জন্য আমরা কি করি? আমরা সেখানে কিছু অ্যাডজাস্টমেন্ট, সেগুলোকে অ্যাডজাস্ট করে দিই। কোথায় না? থ্রু ফাইনাল অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেই, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে সেগুলোকে অ্যাডজাস্ট করে দিই। এবার সেটা কিভাবে করা হয় সেটা অবশ্যই দেখো, যারা ফাইনাল অ্যাকাউন্ট করেছো বা যারা একদমই করোনি, তাদেরকে বলে রাখি যে যখনই কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হবে বা আদার্স কোনো এন্ট্রি বা কোনো ট্রানজাকশন যখন হবে, তখন তার মূল ফান্ডা কিন্তু একটাই, সেটা হচ্ছে জার্নাল থেকে করতেই হবে। জার্নাল ছাড়া কোনো ট্রানজাকশনকে কোনোভাবে রেকর্ড করা যায় না, অন্তত আমাদের অ্যাকাউন্টিং এ। আমি বরাবর প্রথম সব ভিডিওগুলোতেই বলেছি, আবার বলছি, সেটা হচ্ছে জার্নাল ছাড়া কোনো ট্রানজাকশন করা যায় না। সুতরাং যা কিছু হবে থ্রু জার্নালই পাস করব। কিন্তু আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করি তখন দেখি যে আমরা যখন কোনো জায়গায় শিখি বা কিছু করি, তখন বলা হয় যে যখন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আসে, তখন বলা হয় যে একে ট্রেডিং অ্যাকাউন্টে দিয়ে দাও, একে পিএল অ্যাকাউন্টে দিয়ে দাও, একে ব্যালেন্স শিটে দিয়ে দাও, মানে এরকম করে একটা
পরিষ্কার ধারণা আমরা ঠিক পাই না যে অ্যাকচুয়ালি কেন দেওয়া হচ্ছে, কি কারণে এটা এখানে আসছে। তো সেই কারণটা আজকে আমি তোমাদেরকে বলছি। দেখো, একটা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবো, সাপোজ একটা এন্ট্রি, একটা ট্রানজাকশন আমাদের বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কি জিনিস জানি সবাই। ডেপ্রিসিয়েশন কি না, ফিক্সড অ্যাসেটের উপরে ক্ষয় বা কিছু, সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি। এটা ডেপ্রিসিয়েশন কি? এক্সপেন্সেস। আমরা সবাই জানি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। দেখা গেল ইয়ার এন্ডিং এ এসে যে অ্যাকাউন্ট করছে সেই অ্যাকাউন্টেন্ট বা অন্য কেউ যে অ্যাকাউন্টটা রেডি করছে, সে এই ডেপ্রিসিয়েশনের জার্নাল এন্ট্রিটা বা ডেপ্রিসিয়েশন ট্রানজাকশনটা টোটালি অমিট করে গেছে। তাহলে আমাদের কি করে এই ডেপ্রিসিয়েশনটাকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্লেস করব? ফার্স্ট দেখো, ডেপ্রিসিয়েশনের জার্নাল কি? ডেপ্রিসিয়েশনের জার্নাল হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্সড অ্যাসেট, তাই তো? এটা হচ্ছে জার্নাল। এই জার্নালটা আমাদের পাস করা হয়নি। তাহলে জার্নালটা পাস করা হয়নি মানে এই জার্নালটার লেজার, মানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে যেটা লেজার হওয়ার কথা, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের আমি একটা লেজার বানাচ্ছি। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে লেজার হওয়ার কথা, সেখানে টু ফিক্সড অ্যাসেট এখানে বসার কথা। আর যদি ফিক্সড অ্যাসেট লেজার করি আমি, ফিক্সড অ্যাসেট লেজার করলে বাই ডেপ্রিসিয়েশন এখানে বসার কথা। দেখো, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আর ফিক্সড অ্যাসেট দুটো অ্যাকাউন্ট, এখানে দুটো অ্যাকাউন্ট আছে। দুটো অ্যাকাউন্ট মানে দু জায়গায় এফেক্ট পড়ছে। লেজারে দু জায়গায় এফেক্ট পড়ছে মানে ট্রায়াল ব্যালেন্সেও দু জায়গায় এফেক্ট পড়বে, ফাইনাল অ্যাকাউন্টে এসেও দু জায়গায় এফেক্ট পড়বে। সবসময় দু জায়গায় এফেক্ট পড়ে। যে কোনো জার্নাল এন্ট্রির ভাবে সবসময় দুটো দুটো করে, যেহেতু আমরা ডবল এন্ট্রি করছি, ডবল এন্ট্রি সিস্টেম হচ্ছে সব জার্নাল এন্ট্রি দুটো করে এফেক্ট পড়ে। মানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে একটা এফেক্ট পড়লো আর ফিক্সড অ্যাসেটে গিয়ে একটা এফেক্ট পড়লো, তারপরে এটা কমপ্লিট হলো। ঠিক এই এফেক্টটাও আমরা জানি না বা বুঝতে পারি না, কিন্তু ট্রায়াল ব্যালেন্সের থ্রু এই এফেক্টটাও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দু জায়গাতেই পড়ে। ঠিক আছে? কারণ কিরকম পড়ে, ফাইনাল অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন যদি আমরা এটা ট্রায়াল ব্যালেন্সে চলে আসতো, যদি আমরা ঠিকঠাক করতাম, তাহলে কি হতো? তাহলে ডেপ্রিসিয়েশনটা কি হতো? ডেপ্রিসিয়েশনটা ট্রায়াল ব্যালেন্সে এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আমরা ডেপ্রিসিয়েশন বুক করতাম, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে টু ডেপ্রিসিয়েশন করতাম। একটা তো এফেক্ট এখানে। আর ফিক্সড অ্যাসেটের ব্যালেন্স, ফিক্সড অ্যাসেটের কি আসে? ফিক্সড অ্যাসেটের যে ব্যালেন্সটা পড়ে থাকে, ফিক্সড অ্যাসেটের যে ব্যালেন্সটা পড়ে থাকে, সেই ব্যালেন্সটা কোথায় চলে যায়? ধরো ফিক্সড অ্যাসেটের একটা ব্যালেন্স আছে, এখানে ফিক্সড অ্যাসেটের একটা ব্যালেন্স আছে। এই ব্যালেন্সটা কোথায় চলে যায়? এই ব্যালেন্সটা চলে যায় ব্যালেন্স শিটে, তাই তো? ফিক্সড অ্যাসেট এখানে চলে আসে, ব্যালেন্সটা চলে আসে। তার মানে কি হলো, যদি এটা ট্রায়াল ব্যালেন্সের আগে করতাম বা প্রপারলি রেকর্ড করতাম, তাহলে ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশনের এফেক্টটা কি? ফিক্সড অ্যাসেটে একবার পড়েছে তো, পড়ার পরেই তারপরে ব্যালেন্সটা এসছে। তো একটা তো এফেক্ট এখানে চলে আসলো ডিরেক্টলি, আরেকটা এফেক্ট আমাদের অটোমেটিক্যালি থ্রু ব্যালেন্স আমরা সেটাকে এখানে প্লেস করি। দুটো এফেক্ট চলে আসলো। কিন্তু যখন ট্রায়াল ব্যালেন্সে আসে না ইন দ্য সেন্স যখন আমরা রেকর্ড করি না, তখনও তাহলে আমাদের দুটো এফেক্টই পড়বে। এই জন্য তোমরা শুনে থাকবে যে কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির দুটো করে এফেক্ট দু জায়গায় দেখাতে হয়। তার কারণটা হচ্ছে এইটা, যখনই কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বা যখনই কোনো ট্রানজাকশন করা হয়, সেই ট্রানজাকশনের দুটো এন্ট্রি অটোমেটিক্যালি চলে আসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। কিন্তু যেটা না করা হয়, মানে র ট্রানজাকশন যেগুলো, সেইগুলোকে আমরা দুটো করে আমাদের এফেক্ট সবসময় দেখাতে হয়। তার কারণ একটাই, সেটা হচ্ছে থ্রু জার্নাল। যা কিছু হবে থ্রু জার্নালের যেহেতু দুটো দিক থাকে, সেহেতু দুটো দিকের আমাকে পোস্টিং বা দুটো দিকের আমাকে অ্যাডজাস্টমেন্টটা করতে হয়। ডেপ্রিসিয়েশনটা ঠিক এরকম। এবার ডেপ্রিসিয়েশন যখন আমাদের ঠিক এই কেসেই আমাকে দেখো, ডেপ্রিসিয়েশন যদি আমার না থাকে, ট্রায়াল ব্যালেন্সে আসেনি বা প্রথম থেকে করা হয়নি, তার মানে কি আমাকে দুটো এফেক্ট দেখাতে হবে। দুটো এফেক্ট কোথায় কোথায় দেখাবো? সেম, একটা তো এক্সপেন্সেস, এটা তো এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন পার্ট এক্সপেন্সেস। তাহলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কোথায় চলে আসবে? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে টু ডেপ্রিসিয়েশন বলে একটা দেখাবোই। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বলছি, যখন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যখন ট্রায়াল ব্যালেন্সে নেওয়া হয়নি, তখন তো একটা এন্ট্রি তো আমরা এখানে দেখাবোই। আর কি করব? আর ব্যালেন্স শিটে গিয়ে ফিক্সড অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেটে যদি এন্ট্রি যখন হয়েছিল, তখন কি দেখেছিল? ফিক্সড অ্যাসেটে ব্যালেন্সটা, মানে ডেপ্রিসিয়েশন বসার পরে ব্যালেন্সটা চলে এসেছিল। তাহলে সেখানে কোনো প্রবলেম ছিল না। ওই জন্য সেখানে যখন ট্রায়াল ব্যালেন্সে থাকবে, ট্রায়াল ব্যালেন্সে যখন ডেপ্রিসিয়েশন থাকবে, তখন ডেপ্রিসিয়েশনটাকে ডিরেক্ট শুধু পিএল অ্যাকাউন্টে দেখিয়ে দেবো, কারণ একটাই এফেক্ট, আরেকটা এফেক্ট অলরেডি ফিক্সড অ্যাসেটে বসে গেছে। কিন্তু যখন থাকবে না, তখন কি করব? ফিক্সড অ্যাসেট থেকে ডেপ্রিসিয়েশনটা লেস করব। তারও কারণ আছে। কেন লেস করব? লেস বা অ্যাড, এটাই বা কেন করছি? দেখো, ফিক্সড অ্যাসেটকে আমরা কি জানি? ডেবিট অ্যাকাউন্ট, অ্যাসেট ডেবিট। কিন্তু জার্নালটা কি? জার্নালটা কি বসে আছে? এই জার্নালটা তো হয়ে বসে আছে ক্রেডিট। তাহলে যখন ডেবিট, ও যখন অ্যাকাউন্টটা ডেবিট, ও ক্রেডিট হয়েছে, তার মানে কি?
ডেবিট যখন ক্রেডিট হয় তখন মাইনাস হয়, ডেবিট যখন ডেবিট হয় তখন প্লাস হয়, ক্রেডিট যখন ক্রেডিট হয় তখন প্লাস হয়, ক্রেডিট যখন ডেবিট হয় তখন মাইনাস হয়। কারণ অ্যাকাউন্টিং এ প্লাস মাইনাস যা কিছুই বলো সব ডেবিট ক্রেডিট দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে এ এখানে বসে আছে ডেবিট, এখানে ক্রেডিট, এ অ্যাকচুয়ালি ডেবিট অ্যাকাউন্ট বাট এখানে বসে আছে ক্রেডিট হয়ে, সুতরাং আমি এখানে করব ডেবিট ডেপ্রিসিয়েশনকে মাইনাস। লজিক সিম্পল। যদি বুঝে করো তাহলে সারা জীবন মনে থাকবে, যদি না বুঝে মুখস্থ করো তাহলে ফাইনাল অ্যাকাউন্ট আজকে করবে, তারপরে আবার যখন নতুন করে মানে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে যখন কেউ আবার নতুন করে ফাইনাল অ্যাকাউন্ট করতে তখন আবার ভুলে যাবে। সুতরাং যত অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আছে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির একটা করে জার্নাল রেকর্ড হবে। হয় অ্যাকচুয়ালি আমরা করি না, আমরা তো মুখস্থ বিদ্যার মাধ্যমে যেগুলো এখানে এইটা হয় ওখানে ওটা পোস্টিং হয়, এটা এখানে মাইনাস হয় ওটা ওখানে প্লাস হয়, এরকম করে আমরা জাস্ট সব মুখস্থ করে রাখি। বাট না, যদি ঠিকঠাক করে মনে রাখতে হয় তাহলে তার গোড়ায় গিয়ে মানে জার্নাল এন্ট্রিটা কি, তার জার্নাল এন্ট্রিটা গিয়ে একবার দেখো ঠিক ওর পোস্টিং এর তোমাদের কোথায় কি পোস্টিং হবে, তখন আর ভাবতে হবে না, পোস্টিংটা তুমি দেখে জাস্ট জার্নাল এন্ট্রিটা দেখে তুমি পোস্টিং করে ফেলো। ধরে নিয়েছে না জার্নাল এন্ট্রিটাই ডেপ্রিসিয়েশন, আবার একটা এক্সপেন্সেস একটা অ্যাসেট, এক্সপেন্সেসটা কোথায় বসে, এক্সপেন্সেসটা ট্রেডিং অথবা পিএল এ বসে, আর যেগুলো অ্যাসেট বা লাইবিলিটি হয় সেগুলো ব্যালেন্স শিটে বসে। নেক্সট যদি আরেকটা এক্সাম্পল দেখো, আউটস্ট্যান্ডিং, খুব কমন একটা এন্ট্রি, খুব কমন একটা আউটস্ট্যান্ডিং স্যালারি আমি ধরলাম, যেটা খুব খুব কমন। আউটস্ট্যান্ডিং স্যালারির ক্ষেত্রে কি হয়, আউটস্ট্যান্ডিং স্যালারির ফার্স্ট তাহলে আমরা কি দেখবো, আউটস্ট্যান্ডিং স্যালারি জার্নালটা কি, আউটস্ট্যান্ডিং স্যালারি জার্নাল কি, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং স্যালারি, ঠিক এইভাবে আউটস্ট্যান্ডিং স্যালারি জার্নালটা হয়। তাহলে স্যালারি অ্যাকাউন্টে এক্সপেন্সেস আর আউটস্ট্যান্ডিং কি অ্যাকাউন্ট, আউটস্ট্যান্ডিংটা হচ্ছে লায়াবিলিটি। ফার্স্টে নেচারগুলো তোমাকে একটু অবজার্ভ করতে হবে যে নেচারগুলো কি, স্যালারি এক্সপেন্সেস অ্যাকাউন্ট আর আউটস্ট্যান্ডিংটা হচ্ছে লায়াবিলিটি অ্যাকাউন্ট। তাহলে ফার্স্ট আমার কি এক্সপেন্সেস যদি এটা হয় তাহলে আমার ফার্স্টে এটাকে হয় ট্রেডিং এ যাবে না হয় পিএল এ যাবে, আর যেহেতু এটা লাইবিলিটি তাই কোথায় যাবে, ব্যালেন্স শিটে যাবে। লাইবিলিটি যায় কোথায়, অ্যাসেট আর লাইবিলিটি যায় কোথায়, ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট ছাড়া তো আর কোথাও যাবে না। আর ট্রেডিং আর এক্সপেন্সেস এর ক্ষেত্রে একটু সমস্যা হয়, যেটা কোনটা ট্রেডিং এ কোনটা পিএল এ, কিন্তু অ্যাসেট আর লাইবিলিটির ক্ষেত্রে তো একটাই জায়গা, ব্যালেন্স শিট। তো স্যালারি এখানে গেল, স্যালারি এক্সপেন্সেস আমরা কোথায় নিয়ে চলে আসবো না, ডাইরেক্ট পিএল এ নিয়ে চলে আসবো, কারণ ইনডাইরেক্ট এক্সপেন্সেস ফার্স্টেই বলেছিলাম যে ইনডাইরেক্ট এক্সপেন্সেস কোথায় আসে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস গুলো আসে আমাদের পিএল অ্যাকাউন্টে, ডাইরেক্ট যে এক্সপেন্সেস গুলো আসে সেগুলো কোথায় আসে, সেগুলো আসে ট্রেডিং অ্যাকাউন্টে। তাহলে চলে আসবে এখানে, কোথায় চলে আসবে, পিএল এর ডেবিট সাইডে, ডেবিট অ্যাকাউন্ট পিএল এর ডেবিট সাইডেই আসবে, ডেবিট অ্যাকাউন্ট তো ডেবিট অ্যাকাউন্ট পিএল এর ডেবিট সাইডে আসবে, চলে আসলো এখানে, এখানে বসলো। এবার কি, এবার দেখো অলরেডি যদি আমার ট্রায়াল ব্যালেন্সে একটা, যদি ট্রায়াল ব্যালেন্সে একটা স্যালারি থাকে তাহলে সেই স্যালারিটা তো এখানে আনলাম, এবার তার সঙ্গে এই স্যালারিটা কি করব, তার সঙ্গে এই স্যালারিটা কি হচ্ছে, অ্যাড হচ্ছে, এই স্যালারিটা ডেবিট তো ডেবিট অ্যাড হবে। নর্মালি কি থাকে, নর্মালি স্যালারি ট্রায়াল ব্যালেন্সে একটা দিয়ে দেওয়া থাকে, সেই ট্রায়াল ব্যালেন্সে একটা দিয়ে দেওয়া থাকলো, তার সঙ্গে যে অ্যাডিশনাল মানে যেটা আউটস্ট্যান্ডিং স্যালারি, সেই আউটস্ট্যান্ডিং স্যালারিটা চলে আসবে আমার এই স্যালারির সঙ্গে। কি হবে, আমি কি বলেছিলাম, ডেবিট যদি অ্যাকাউন্ট হয় আর তার সঙ্গে যদি আবার ডেবিট হয় তাহলে সে কি হবে, প্লাস অ্যাড। ডেবিট অ্যাকাউন্টে যদি ক্রেডিট হয় তাহলে কি হবে, মাইনাস। তাহলে এই ক্ষেত্রে ডেবিট অ্যাকাউন্টে ফার্দার ডেবিট হচ্ছে স্যালারিতে, তাহলে কি হবে, অ্যাড হবে। কি হিসাবে অ্যাড হবে, রিজনটা আমি লিখে রাখবো। আমি যদি শুধু এখানে স্যালারি লিখে রাখি তাহলে সমস্যা হবে, একটা তো স্যালারি অ্যাকাউন্ট আছে, আরেকটা স্যালারি কিসের জন্য এটা দেওয়া হয়েছে কেউ বুঝতে পারবে না, তার জন্য আমরা কি লিখে রাখি, আউটস্ট্যান্ডিং হিসাবে দেওয়া রয়েছে, আউটস্ট্যান্ডিং স্যালারি। বুঝে গেল, থ্রু জার্নাল আসলো। এবার কি হবে, এই আউটস্ট্যান্ডিং স্যালারিটা তাহলে কোথায় যাবে, একটা এফেক্ট তো হলো, দুটো এফেক্ট দেখাতে হবে। আউটস্ট্যান্ডিং স্যালারি কোথায় যাবে, আউটস্ট্যান্ডিং তো লাইবিলিটি, আমি ফার্স্টেই বলে দিয়েছি আউটস্ট্যান্ডিং লাইবিলিটি কোথায় যাবে, তাহলে লাইবিলিটি তো আর কোথাও জায়গা নেই যাওয়ার, ঠিক লাইবিলিটি সাইডে এসে বসে যাবে আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট, আউটস্ট্যান্ডিং স্যালারি। তো এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির পিছন ব্যাকগ্রাউন্ডের ফান্ডা। কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি উইদাউট জার্নাল, কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হয় না, বা উইদাউট জার্নাল অ্যাকাউন্টিং কিছুই হয় না, যা কিছু হবে থ্রু জার্নাল। ঠিক আছে, অ্যাকাউন্টিং কোনো কিছুই জার্নাল ছাড়া পসিবল নয়। ওই জন্য জার্নালটা যদি ভালোভাবে করা হয় তাহলে অ্যাকাউন্টিং এ অন্তত কোনো কিছুতে প্রবলেম আশা করি হয় না, কোনো কোনো সময় গিয়ে হয় না, যত তুমি হায়ার স্টাডি করো যা কিছু করো না কেন অ্যাকাউন্টস নিয়ে অন্তত।
তাহলে অ্যাকাউন্ট আউটস্ট্যান্ডিং স্যালারি, এরকম যত রকমের আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস থাকবে সব আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসেরই ঠিক এই একই জার্নাল হবে। যদি ওয়েজেস থাকে তাহলে আউটস্ট্যান্ডিং ওয়েজেস হবে, যদি অন্য কোনো এক্সপেন্সেস থাকে তাহলে আউটস্ট্যান্ডিং। ঠিক সেম যদি আমি প্রিপেড ধরি, প্রিপেড আরেকটা খুব কমন জিনিস, প্রিপেড এক্সপেন্সেস, প্রিপেড রেন্ট ধরলাম যেটা বেশি দেয়, প্রিপেড রেন্ট সব জায়গায় থাকে, প্রিপেড রেন্ট, প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড রেন্ট। এবার কি প্রিপেড রেন্টের জার্নাল এন্ট্রি কি? প্রিপেড রেন্টের জার্নাল এন্ট্রি হচ্ছে প্রিপেড রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে জার্নাল এন্ট্রি। সেম জিনিস চলে এসো আবার সেই পিএল অ্যাকাউন্টে। পিএল অ্যাকাউন্টে কি হবে? পিএল অ্যাকাউন্টে রেন্ট বসে কোথায়? পিএল অ্যাকাউন্টে রেন্ট বসে কোথায়? যেটা ট্রায়াল ব্যালেন্সে থাকে, ট্রায়াল ব্যালেন্সে একটা রেন্ট থাকবে, সেই রেন্টটা কোথায় বসবে? সেই রেন্টটা এখানে বসবে, এক্সপেন্সেস তো ডেবিট সাইডে বসবে, টু রেন্ট এখানে বসবে, তো এক্সপেন্সেস ডেবিট সাইডে, পিএল অ্যাকাউন্টে ডেবিট সাইডে বসবে। এবার দেখো রেন্ট অ্যাকচুয়ালি কি? এক্সপেন্সেস তো, এক্সপেন্সেস আমাদের কি অ্যাকাউন্ট হয়? ডেবিট হয়, অল এক্সপেন্সেস আর ডেবিট অ্যাজ পার গোল্ডেন রুল, এক্সপেন্সেস আর ডেবিট। এখানে কি আছে? ক্রেডিট। তাহলে কি করব? মাইনাস। ডেবিট অ্যাকাউন্ট ক্রেডিট হলে কি হয়? আগেরটা ঠিক দেখেছিলাম, আউটস্ট্যান্ডিং স্যালারির ক্ষেত্রে কি দেখেছিলাম? ডেবিট অ্যাকাউন্ট ডেবিট হচ্ছিল, স্যালারিটা ডেবিট হচ্ছিল, তাই সেখানে অ্যাড করেছিলাম। ডেবিট অ্যাকাউন্ট ক্রেডিট করছি, কি হবে? লেস প্রিপেড। খুব সহজভাবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি একটাও আটকাবে না যদি এই প্রসেসে একটু মাথা ঘামিয়ে প্রথমে কয়দিন প্র্যাকটিস করবে। আস্তে আস্তে প্র্যাকটিস যখন হয়ে যাবে তখন আর ভাবতেও হবে না, উইদিন আ সেকেন্ড তোমরা কোথায় কি বসবে না বসবে তোমাদের মাথায় চলে আসবে। প্রথমে একটু যখন প্র্যাকটিস করবে তখন একটু জার্নালগুলো করার সময় একটু মনে হবে যে না জার্নালগুলো কি হতে পারে বা জার্নালগুলো কি হচ্ছে, ঠিক আছে? তাছাড়া আর কোনো প্রবলেম হবে না। তো চলে আসলো এখানে রেন্ট হয়ে গেল, পিএল অ্যাকাউন্টে এবার ব্যালেন্স শিটে যাবে। প্রিপেড রেন্ট যখনই কোনো কিছু কোনো এক্সপেন্সেস অ্যাডভান্স আমরা পে করি তখন সেটা চলে যায় অ্যাসেটের ক্যাটাগরিতে। যখন কোনো এক্সপেন্সেস ডিউ থাকে তখন সেটা চলে যায় লায়াবিলিটি। যখন কোনো এক্সপেন্সেস আগে পেমেন্ট করে দিই তখন সেটা হয়ে যায় অ্যাসেট। ঠিক ব্যালেন্স শিটে কোথায় চলে যাবে? অ্যাসেট সাইডটা একটা আছে ব্যালেন্স শিটের, ঠিক ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে প্রিপেড রেন্ট। ক্লিয়ার? দুটো সাইডে দুটো এন্ট্রি, দুটো সাইডে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এরকম ভাবে যত রকমের অ্যাডজাস্টমেন্ট আছে কুইক উইদিন আ সেকেন্ড তোমাদের কাছে রেডি চলে আসবে। আর যদি এইরকম প্রসেসে করো তাহলে যেটা বললাম, কখনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নিয়ে অন্তত কোনোদিন চিন্তা হবে না। পরীক্ষার সময় বসেও অ্যাডজাস্টমেন্ট যদি নাও কমন পড়ে তো বানিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবে যে কোনটার সময় কি রিলেশন আছে, কোনটার সময় কি তার জার্নাল এন্ট্রি, কোথায় কোথায় পোস্টিং হবে। ঠিক আছে? একটা খুব কমন জিনিস ক্লোজিং স্টক। ক্লোজিং স্টকটা আমরা কোনো সময় আনি না। ক্লোজিং স্টকটা কি? ক্লোজিং স্টকটা হচ্ছে যে মানে যে জিনিসগুলো, যে গুডস গুলো আমাদের আনসোল্ড অবস্থায় পড়ে রয়েছে সেটা তো ক্লোজিং স্টক। তাহলে ক্লোজিং স্টকের জার্নাল এন্ট্রি কি? ক্লোজিং স্টকের জার্নাল এন্ট্রি হচ্ছে ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট, এটা হচ্ছে জার্নাল এন্ট্রি। ক্লোজিং অ্যাকাউন্ট আমরা জানি ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্সে আসে না, সেই জন্য আমরা ডিরেক্টলি ক্লোজিং স্টকটাকে অ্যাডজাস্ট করার জন্য ক্লোজিং স্টকের জার্নাল এন্ট্রিটাই হচ্ছে তাই ক্লোজিং টু ট্রেডিং অ্যাকাউন্ট, ওই জন্য ট্রায়াল ব্যালেন্সে আসে না। কারণ ট্রেডিং অ্যাকাউন্ট ট্রায়াল ব্যালেন্সের ফাইনাল অ্যাকাউন্ট করার আগে ট্রেডিং অ্যাকাউন্ট কোথায় পাবে? ট্রেডিং অ্যাকাউন্ট তো পাবে না কোথাও, তো ডাইরেক্ট এখানে আসে। ঠিক তাই আমরা করি। ট্রেডিং অ্যাকাউন্টে চলে এসো। ট্রেডিং অ্যাকাউন্টে আমরা কি করি? ট্রেডিং অ্যাকাউন্টে বাই ক্লোজিং স্টক বসিয়ে দিই, উল্টো এন্ট্রি জাস্ট ট্রান্সফার করলাম, হয়ে গেল। আর ক্লোজিং স্টকটা হচ্ছে আমাদের অ্যাসেট। যে মালটা যেরকম সেল হয়ে গেলে, সেল কমপ্লিট হয়ে গেল, গুড সেল কমপ্লিট হয়ে গেল, ইনকাম জেনারেট হলো। কমপ্লিট হলো না, যে সেলটা, যে গুডস গুলো পড়ে থাকলো সেটা হচ্ছে আমাদের অ্যাসেট পড়ে থাকলো। অ্যাসেটই তো, কারণ ওটা তো পরে বিক্রি করে। অ্যাসেট মানে কি? অ্যাসেটের ডেফিনিশন হচ্ছে যেটা থেকে আমাদের ইনকাম জেনারেট হবে সেটাই অ্যাসেট। তাহলে ক্লোজিং স্টকের থেকে আমার ইনকাম জেনারেট হবে, অ্যাসেট। সেল না হলে দু ধরনের অ্যাসেট আমাদের কাছে পড়ে থাকে, কি বলতে পারবে? একটা হচ্ছে ক্লোজিং স্টক, আর একটা হচ্ছে ট্রেড রিসিভেবল বা আমরা যেটাকে বলি ডেটার্স। এই দুটো জিনিস আমাদের কাছে পড়ে থাকে অ্যাসেট অবস্থায়। ডেটার্সকে আমরা অ্যাসেট হিসেবে কনসিডার করি, ক্লোজিং স্টককে অ্যাসেট হিসেবে কনসিডার করি। তাহলে এখানে চলে আসলো ট্রেডিং অ্যাকাউন্টে বাই ক্লোজিং স্টকটা একটা এন্ট্রি হলো, আর ব্যালেন্স শিটে কি যাবে? ব্যালেন্স শিটে ক্লোজিং স্টক বলে আরেকটা এন্ট্রি ব্যালেন্স শিটে অ্যাসেট ঢুকে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট আর কি? আউটস্ট্যান্ডিং হয়ে গেল, ক্লোজিং স্টক হয়ে গেল। এবার ব্যাড ডেট, ফার্দার ব্যাড ডেট অনেক সময় বলে দেয়, ফার্দার ব্যাড ডেট, তাই তো? ফার্দার ব্যাড ডেট, ব্যাড ডেট মানে কি? যে টাকাটা
ডেটাররা মানে যারা আমাদের কাস্টমার যারা, তারা আমাদের যে টাকাটা মেরে দেবে না, নিয়ে চলে যাবে, পালিয়ে যাবে, তারা হচ্ছে আমাদের কাছে, সেইগুলো হচ্ছে আমাদের ব্যাড ডেট। তাহলে সেই ব্যাড ডেটটা কি হয়? ব্যাড ডেটটা আমাদের এক্সপেন্সেস বা লস তো, এক্সপেন্সেস না হোক লস তো, তাহলে অল এক্সপেন্সেস এন্ড লসেস আর ডেবিট, তাহলে এটা তো সবসময় ডেবিট অ্যাকাউন্ট, ডেবিট তো হবেই, তাই তো? তাহলে ব্যাড ডেটকে যখন ফার্দার ডেবিট করবো, তো ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু যে দেয়নি, যে কাস্টমারটা দেয়নি সেই কাস্টমারের কাছ থেকে তো ডেবিট করবো, মানে তার এগেইনস্টে তো ডেবিট করবো। তাহলে ধরো ডেটার্স লিখে রাখলাম আপাতত। আচ্ছা, আরেকটা ডেটার্সের আরেকটা নাম কিন্তু ট্রেড রিসিভেবল বলা যায়, রিসিভেবলস বলা যায়, অ্যাকাউন্ট রিসিভেবলস অনেকে বলে, ঠিক আছে? অনেকগুলো নামে ডেটার্সকে ডাকা হয়। কাস্টমার তো আছেই, আর যদি কারো নাম থাকে তাহলে নামেই ডাকবে, আর যদি নাম না থাকে তাহলে এতগুলো নামে ডাকবে। যখন হোল একসঙ্গে 4-5টা কাস্টমার রয়েছে আমাদের কাছে, এ বি সি ডি ই এফ জি এইচ, অনেকগুলো কাস্টমার রয়েছে, তাদেরকে একসঙ্গে বলা হবে ডেটার্স অথবা ট্রেড রিসিভেবলস অথবা অ্যাকাউন্ট রিসিভেবলস। তো ব্যাড ডেট টু ডেটার্স অ্যাকাউন্ট, লস হয়েছে কাদের কাছ থেকে? লস হয়েছে না ডেটার্সের কাছ থেকে লস হয়েছে। ডেটার্স যে ডেটার্সের মধ্যে একটা ডেটার্স দেয়নি, সেটা আমার ব্যাড ডেট হয়ে গেল। যেটা ট্রায়াল ব্যালেন্সে থাকবে, মানে যেটা অলরেডি আমার কাছে যে ব্যাড ডেট গুলো আমি রেকর্ড করেছি, সেই রেকর্ডেড যেটা ট্রায়াল ব্যালেন্সে রয়েছে, সেটা তো আমার চলে এসছে এখানে টু ব্যাড ডেট। লস যেহেতু পিএল অ্যাকাউন্টে চলে এসছে, তো অলরেডি যেটা ট্রায়াল ব্যালেন্সে এসছে, দ্যাট মিন্স আমার রেকর্ড করা হয়ে গেছে। সেটা কি করবো? সেটা ট্রায়াল ব্যালেন্সে পিএল অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু এটা রেকর্ড করা হয়নি, মানে আনঅ্যাডজাস্টেড, অমিটেড এন্ট্রি। তাহলে এইটা যখন নতুন এন্ট্রি আসলো, ঠিক সেম ওয়েতে ব্যাড ডেট দেখো ডেবিট অ্যাকাউন্ট আবার ডেবিট হচ্ছে। তাহলে কি করব? এখানে অ্যাড প্লাস করে দাও, ডেবিট হচ্ছে, প্লাস করে দাও, অ্যাড ফার্দার ব্যাড ডেট হয়ে গেল এন্ট্রি। ব্যালেন্স শিটে চলে আসি। ডেটার্স কি? অ্যাসেট। এইটা একটু মাথায় রাখবে যখন এন্ট্রিগুলো করবে, জার্নাল এন্ট্রিগুলো করবে বা কিছু করবে, বা এটা তো মাথায় রাখতেই হবে, কারণ যখন ফাইনাল অ্যাকাউন্ট তুমি শুধু ট্রায়াল ব্যালেন্স দেখেও করছো তোমরা, তখনও কোন আইটেমগুলো ট্রেডিং এর, কোন আইটেমগুলো পিএল এর, কোন আইটেমগুলো ব্যালেন্স শিটের, সেই আইটেমগুলো ফার্স্টে একটু প্র্যাকটিস করার পরে আইটেমগুলো চলে আসে ওগুলো, আর মোটামুটি মনে চলে আসে যে কোনগুলো বসবে ফাইনাল। আরো যে বাকি অ্যাডজাস্টমেন্ট গুলো আছে, সেই অ্যাডজাস্টমেন্ট গুলো আমি নেক্সট ভিডিওতে করবো, এবং নেক্সট ভিডিওতে একটা টোটাল ফুল ফাইনাল অ্যাকাউন্ট আমি কমপ্লিট করবো। টোটাল ফাইনাল অ্যাকাউন্ট কমপ্লিট করার সঙ্গে সঙ্গে অ্যাডজাস্টমেন্ট গুলোর কি এফেক্ট এবং কিভাবে করলে, মানে এক্সামে কিভাবে করলে তাড়াতাড়ি হয় এবং একদম নির্ভুল হয়, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকো। ওকে, থ্যাংক ইউ।